আমি তো অনেক আগে বলেছিলাম যে 2023 সালে যখন আমার গাড়ি ভেঙেছিল যে একজন বিধায়কের সাথে যদি এই আচরণ হয় রাজ্যের মানুষের সাথে কী আচরণ হবে, গাড়ি ভেঙে দেবে, গাড়ি সারিয়ে নেবো, ওরকম আমি না। গাড়ি 2026 পর্যন্ত রাখবে। আজকে সময় নিতে এসেছি, আজকে অব্দি গাড়ি মারি এখন থাকবে, আগামীকাল গাড়ি। অনেক কঠিন লড়াইয়ের মধ্যে তুমি আবার নতুন করে ফিরে আসলে কতটা প্রত্যাশা ছিল কি? না, কঠিন লড়াই ছিল না, 21টা ছিল টাফ লড়াই। এখন যথেষ্ট লড়াইটা 21 তুলনায় কম ছিল। আমি 20,000 ভোট এক্সট্রা পেয়েছি। আমি 1,26,555টা ভোট পেয়ে আছি। আমাদের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। তবে এতটুকু বলবো, বিজেপির এক বিধায়ক শুনছিলাম বলেছে নাকি মুসলমানরা তাকে ভোট দেয় নাই, তাই 5 বছর কাজ করবো না। সেই ধরনের আমি অসাংবিধানিক কথা বলবো না। আমি অনেক আগেই বলেছি বামরে 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট টিএমসি পেয়েছে, আরও দল মিলিয়ে আরও ভোট হয়েছে। আমি 1,26,555টা ভোট পেয়েছি। কিন্তু আমি আমার নজরে বামরের প্রত্যেকটা ভোটার জনগণ সমান। সুতরাং আমি প্রত্যেককে পরিষেবা দিতে আমি সংবিধান গলি করতে করছি। আজকে সংখ্যালঘু বিষয়কের যিনি মন্ত্রী রামপুরি তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর অবৈধ মাদ্রাসা রয়েছে, সেসব বন্ধ করে দেওয়া। দেখুন, উনি নতুন দায়িত্ব পেয়েছেন তো ওনার অতটা ইনফরমেশন ওনার কাছে না। কে মাইকে দুটো গরম গরম কথা বলে দিচ্ছি, বলে দিচ্ছে, এটা ওনার কাছে ইনফরমেশন না। কে নিয়ে কথা বলেছে? যে কোনো মাদ্রাসা দাঁড়ালে যদি কোনো অনৈতিক কাজ হয়, ওই আমাদের যিনি মিনিস্টার রয়েছেন রাজ্যের, শুনি একা নয়, আমি এর আগের মিনিস্টারকে বলেছিলাম সেই সব মাদ্রাসাগুলোকে বলুক, রাতের অন্ধকারে গিয়ে ভিজিট হবে, জানকারি হবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কাজ করছে। একটা আমার খেয়াল আছে খাগড়াগড়ের ভান্ডর পরে মাদ্রাসাকে বেলেম দিয়েছিল, সেখানে কি পেয়েছিল? আম্মাপাড়া কিতাব, এরপর বর্ণ পরিচয় বই, সে আলিফ বে তে সেই কিতাবকে সেটাকে বলা হচ্ছে আল কায়দা বলে জুড়ে দিয়েছে। এভাবে জুড়ে দেওয়া হয়েছে। এইরকম বাজার গরম করে কিচ্ছু হবে না। জাতীয়তাবাদী আমরা, দেশকে স্বাধীন বাঙালি করেছিল, কাঁধে কাঁধে মিলিয়ে আমরা পূর্বপুরুষ ছিল সেই স্বাধীনতার সংগ্রামী। সুতরাং দেশের মধ্যে থেকে কেউ অন্যায় কাজ করবে, আমরা তাদের ছেড়ে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পর বলছেন যে সবাইকে আহ্বান করছেন একসঙ্গে এসে লড়াই করে। এখন ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, যথেষ্ট শুভবুদ্ধি আছে। এই বিষয়টাতে আমরা তো অনেক আগে বলেছিলাম। 27 লক্ষ আজকে নাম ডিলিট হয়ে গেল। 17 লক্ষ আমার হিন্দু ভাই মা, 10 লক্ষ মুসলিম মা আবার। সেই সময় বলেছিলাম আগে ভোটার পরে ভোট, ভোটকে বয়কট করুন। তখন কেন সারা দেয়নি? তখন আমি কল দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি সারা ডাক দিক আর আমরা তার সাথে সাথ দেবো। তখন হয়নি। এখনও বলছেন উনি এক করতে, তাও আমি বলছি চলেন আলোচনা পরে হবে। আগে ওনার সদিচ্ছা আছে নাকি দেখতে চাই। 80টা সিট যেখানে তৃণমূল জিতে আছে, সেই 80টা সিটের মধ্যে একটা সিট উনি বেছে নিন যেখানে ওনার সেফ জোন মনে হবে, সেফ সিট মনে হবে। সেখান থেকে বাই ইলেকশন হোক, মমতা ব্যানার্জি জিতে লিডার অফ অপোজিশন হয়ে আসুক, হাসিন যাবো। তারপরে আমরা ভাববো ওনাকে নিয়ে লড়াই করা যায় কি যায়।